হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুপ্রতিম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেট, বড় বড় আপডেট পেয়েছি, সেটা আপনার সঙ্গে শেয়ার করব। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো প্রথমেই হচ্ছে অজিত কুমারকে নিয়ে আপডেট। বিখ্যাত সুপারস্টার অজিত কুমার, তার কিন্তু বহু প্রতীক্ষিত সিনেমা বিদায় মুয়ার্চি কিন্তু ট্রেলার আসতে চলেছে আগামীকাল। দেখুন, এই সিনেমাটা নিয়ে ভীষণ হাইপ। রিসেন্টলি তিনি একটা কার রেসিংয়ে উইনার হয়েছেন, সেটা নিয়েও ভীষণ হাইপ। তো তার বিদা মুয়ার্চির ট্রেলার আগামীকাল রিলিজ হচ্ছে। সম্ভবত এই সিনেমার রিলিজ ডেট সম্পর্কেও কিন্তু আগামীকাল জানা যাবে। এবার আসি পরবর্তী আপডেট, শাহিদ কাপুরের দেবা সিনেমাটা নিয়ে আপডেট। দেখুন, দেবা সিনেমাটা কিন্তু বেশ ভালো রকম কিছু একটা করতে চলেছে, কারণ তার টিজার গান কিন্তু বেশ হাইপ রয়েছে। ট্রেলারটা কিন্তু আসছে আগামী 21শে ফেব্রুয়ারি, এটাই খবর আছে। বাংলাদেশের বিখ্যাত সুপারস্টার শাকিব খান, তার বহু পপুলার একটা সিনেমা দরদ, সেই সিনেমাটা কিন্তু আগামীকাল হাই স্ক্রিনে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হতে চলেছে। হ্যাঁ, এই সিনেমাটা অবশেষে ওটিটিতে রিলিজ হচ্ছে। তো আমি দেখার অপেক্ষায় রয়েছি। সিনেমাটা তো আমার দেখা হয়নি, কেমন হলো অবশ্যই আপনাদের সঙ্গে এই চ্যানেলে শেয়ার করব। এবার আর মাধবন এবং অজয় দেবগানের সিনেমা শয়তানকে নিয়ে আপডেট। এটার কিন্তু পার্ট 2 আসছে, আমরা সবাই জানতাম। এবার এটা ট্রিলজির প্ল্যান করছে মেকার্সরা। হ্যাঁ, পার্ট 3ও আসবে, তার পরিকল্পনাও তারা শুরু করে দিয়েছে। এবং সবচেয়ে বড় আপডেট, এই সিনেমাটার কিন্তু একটা হরর ইউনিভার্স হতে পারে, সেটারও খবর আসছে। তো এটা একটা বিশাল বড় আপডেট, শয়তানের হরর ইউনিভার্স। তো দেখা যাক এই রিলেটেড পরবর্তীকালে কি খবর আসে এবং সিনেমাটা বা কেমন হয়, সেটা পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার জিতকে নিয়ে আপডেট। অনেক দিন ধরে জিতকে নিয়ে সেরকম কিছু খবর নেই। বিভিন্ন রকম আপডেট আসছে যে তার সিনেমা এবছর আর কিছু আসবে না, আসলে 2026-এ আসবে, অনেক রকম খবর। তো আজকে যে খবরটা এসেছে এবং এটা বিশাল বড় আপডেট, জিতের যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, যেটা পরিচালনা করছেন নীরাজ পান্ডে, সেটার কিন্তু ডাবিংয়ের কাজ চলছে। এটা একটা এক্সক্লুসিভ আপডেট আসছে। হ্যাঁ বন্ধুরা, এখন ডাবিংয়ের কাজ চলছে। ডাবিংটা শেষ হয়ে গেলেই হয়তো এই সিরিজের অ্যানাউন্সমেন্ট আসবে নেটফ্লিক্সে। তো আমি তো ভীষণ এক্সাইটেড এই সিরিজটা দেখার জন্য, কারণ জিতের জন্য আমি খুব এক্সাইটেড। দেখা যাক এই রিলেটেড আপডেট পরবর্তীকালে কী আসে। সত্যি কি পরের মাসে এই বেঙ্গল চ্যাপ্টারের আপডেট আসবে? আমি তো ভীষণ অপেক্ষায় রয়েছি। এবার আমির খানকে নিয়ে আপডেট। দেখুন, আমির খান কিন্তু লোকেশ কানাগরাজের সঙ্গে একটা সিনেমা করতে চলেছেন এবং এই সিনেমাটা কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে। দেখুন, আমির খানের বহুদিন ধরে সেরকম কোনো হিট নেই। তো এই সিনেমাটা যদি প্যান ইন্ডিয়া রিলিজ হয়, সিনেমাটা কিন্তু বিশাল বড় একটা মার্কেট করবে। এবং আরেকটা বড় খবর আছে যে এই সিনেমাটা কিন্তু মৈত্রী মুভি মেকার্স, তারা কিন্তু প্রডিউস করবে। দেখুন, মৈত্রী মুভি মেকার্স কিন্তু ভালো ভালো সিনেমা প্রডিউস করে এবং তারা কিন্তু বেশ ভালো হিট দিয়েছে, এটা নিঃসন্দেহে বলা যায়। এবার আপডেট দিই এসআরকে নিয়ে। এসআরকের আপকামিং সিনেমা দ্য কিং সিনেমাটা নিয়ে আপডেট দিই। দেখুন, এসআরকের কিন্তু কিং সিনেমাটার শুটিং কিন্তু এপ্রিল মাস থেকে শুরু হতে চলেছে, এটা একটা বড় আপডেট। তার লুকটা সম্পর্কে জানা গেছে এখানে একটা রাগেড লুক হতে চলেছে, মানে অ্যাকশন তো ভরপুর থাকবে, সেটা পরিষ্কার হয়ে যাচ্ছি। এবং এই সিনেমাটার কিন্তু বাজেট হতে চলেছে 180 থেকে 200 কোটি, বিশাল বড় বাজেট। এবং এই সিনেমাটা নিয়ে কিন্তু হাইপ অলরেডি শুরু হয়ে গেছে। খুব সম্ভবত 2026-এ পর্যন্ত হয়তো শ্যুট চলবে, 27 বা 28-এ সিনেমাটা রিলিজ হবে। তো এসআরকে সিনেমা এখন রিলিজ হতে সময় লাগছে। 26-এ হয়তো আমরা কিছু পাবো না, জানা যায় না, দেখা যাক কী হয়। খুব সম্ভবত 27-এর দিকে হয়তো কিং আসতে পারে। এবার কার্তিক আরিয়ান, সম্ভবত সার্ভারি বাগ, এদের সিনেমা তু মেরি ম্যাতেরা ম্যাতেরা তু মেরি, এই সিনেমাটা নিয়ে আপডেট। এবার এই সিনেমাটায় কিন্তু শোনা যাচ্ছে দিবানির যে সিনেমাটার যারা কাস্ট ছিল, মানে রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, আদিত্য রায় কাপুর, কালকি, এরা সবাই মিলে কিন্তু এই সিনেমাটা ক্যামিও করতে চলেছে। এইটা একটা খবর আসছে। এটা হলে কিন্তু বেশ সিনেমাটার হাইপ থাকবে এবং সিনেমাটা নিয়ে কিন্তু চর্চা হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। রাজু হিরানির যে ওয়েব সিরিজটা আছে প্রীতম প্রেদ্র, সেটা নিয়ে আপডেট আসছে। এখানে কিন্তু রাজু হিরানির ছেলে ভি রিনারি অভিনয় করতে চলেছেন এবং তাকে একটা ইয়ং টেক্সাই পুলিশ অফিসার হিসেবে দেখা যাবে এবং আরশাদ ওয়ারসি পেড্রোর চরিত্র অভিনয় করবে। দিলজিৎ দোসান্তের পাঞ্জাব 95 সিনেমাটা নিয়ে আপডেট। এই সিনেমাটা কিন্তু বিশাল চর্চিত এবং খুব কমপ্লিকেটেড ব্যাপার হয়ে যাচ্ছে। সিবিএসসি থেকে বারবার আটকাচ্ছে সিনেমাটা, 120টা কাট পড়েছিল, সিনেমাটা আটকে গেছিলো, রিলিজ কবে হবে শোনা যাচ্ছিল, বোঝা যাচ্ছিল না। এইবার একটা ভালো খবর আছে সিনেমাটা নিয়ে। এইখানে কিন্তু উইদাউট এনি কাটে সিনেমাটা কিন্তু ক্লিয়ার করেছে সিবিএসসি এবং শোনা যাচ্ছে এই সিনেমাটার অ্যানাউন্সমেন্ট খুব শিগগিরই হতে পারে। দেখুন, ইয়ামি গৌতম এবং সানি কৌশল আবার একসাথে আসতে চলেছেন। হ্যাঁ, চোর নিকালকে ভাগা 2 আসতে চলেছে। ফার্স্ট পার্টটা যেখানে শেষ হয়েছে সেখান থেকেই কিন্তু এটা কন্টিনিউ হবে সেকেন্ড পার্টে। তো যারা ফার্স্ট পার্ট দেখেননি তারা কিন্তু সেকেন্ড পার্ট দেখবেন, আগে ফার্স্ট পার্ট দেখে নিন, দেন সেকেন্ড পার্টটা দেখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা। অজয় সিং ডাইরেক্টর এবং হচ্ছে দীনেশ বিজন, অমর কৌশিক প্রডিউসার এই সিনেমা। ইয়ামি গৌতম কিন্তু একটা বিখ্যাত কেসের ওপর
একটা সিনেমা হচ্ছে, সেটায় লিড রোল করতে চলেছেন মোহাম্মদ আহমেদ খান ভার্সেস শাহবানু বেগম। এই কেসটার উপর একটা সিনেমা হতে চলেছে। এবার শ্রদ্ধা কাপুরের নাগিন সিনেমাটা নিয়ে আপডেট। দেখুন, এই সিনেমাটার স্ক্রিপ্টটা নিয়ে বহুদিন ধরে হবে হবে না এরকম খবর শোনা যাচ্ছিল, আটকে যাচ্ছিল। তো 3 টাইমস এর ওপর স্ক্রিপ্টটা কিন্তু ক্যান্সেল হয়েছে। তারপরে ফাইনালি মেকার্সরা কিন্তু এই স্ক্রিপ্টটাকে লক করেছেন। 3 বছর ধরে স্ক্রিপ্টটা লেখালেখি হয়েছে এবং ফাইনালি স্ক্রিপ্টটা লক হয়েছে, এবং এইটা কিন্তু জানিয়েছেন প্রডিউসার নিখিল দ্বিবেদী। দেবের সিনেমা খাদান, যেটা বাংলাতে বিশাল ব্লকবাস্টার করেছে, ইন্টারন্যাশনালিও খুব ভালো চলছে, সেটা শোনা যাচ্ছে আবুধাবিতে গ্র্যান্ড প্রিমিয়ার হবে। তো বিশাল বড় খবর, বাঙালিদের জন্য একটা বিশাল বড় জয় এবং গর্বের খবর, ইন্টারন্যাশনালি কোনো সিনেমা গ্র্যান্ড প্রিমিয়ার হচ্ছে। এবার ভূত বাংলাকে নিয়ে আপডেট। ভূত বাংলা কিন্তু খুব বহু প্রতীক্ষিত একটা সিনেমা, বিশাল হাইপ রয়েছে। প্রিয়দর্শন, অক্ষয় কুমার, পরেশ রাওয়াল একসাথে কাজ করছেন, এবং এই সিনেমার কাস্ট কিন্তু খুব ভালো। যিশু সেনগুপ্ত অ্যাড হয়েছেন, সেটা এইবার শোনা যাচ্ছে। এই সিনেমায় কিন্তু প্রীতম মিউজিক দিতে চলেছে, বিখ্যাত মিউজিক ডাইরেক্টর প্রীতম এই সিনেমার সঙ্গে যুক্ত হয়েছে। ধারাক 2 শুটিং কিন্তু তৃপ্তি ডিমরি কমপ্লিট করে ফেলেছেন, সেটা জানিয়েছেন। সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে এই সিনেমাটা তিনি কাজ করেছেন, এবং সিদ্ধান্ত চতুর্বেদীর ক্যারেক্টারটার নাম হতে চলেছে নীলেশ, এবং হচ্ছে তৃপ্তি ডিমরির ক্যারেক্টারটার নাম হতে চলেছে বিদিশা। সৃজিত মুখার্জির একটা বিখ্যাত সিনেমা হেমলক সোসাইটিকে নিয়ে আপডেট, যে সিনেমাটা কিন্তু পার্ট 2 হতে চলেছে, যেটার নাম সম্ভবত অফিসিয়াল না, কিল বিল সোসাইটি হতে পারে। এবার এই সিনেমাটায় কিন্তু মিমি চক্রবর্তীকে অফার করা হয়েছিল লিড রোলের জন্য পরমব্রত চট্টোপাধ্যায়ের এগেনস্টে, কিন্তু তিনি কিসিং সিংয়ের জন্য কিন্তু এই সিনেমাটাকে সরে দাঁড়িয়েছেন। শোনা যাচ্ছে কৌশানী মুখার্জিকে বলা হয়েছে, তিনি রাজি হয়েছেন, তবে কিসিং সিং করবেন কিনা সেটা আমরা জানি না। তবে এই যে একটা অ্যাক্ট্রেস সরে যাচ্ছে, একটা অ্যাক্ট্রেস আছেন, কিসিং সিং নিয়ে চর্চা, এটা নিয়ে কিন্তু সিনেমাটা হাইপ করবে। সিনেমাটা কিন্তু পপুলারিটি শুটিংয়ের আগেই শুরু হয়ে যাবে। খুব সাকসেসফুল একটা সিনেমা, ব্লকবাস্টার সিনেমা বহুরূপী, যেটা আগের বছর রিলিজ করেছিল। এই সিনেমাটা কিন্তু হিন্দি রিমেক হতে পারে, এটা একটা খবর শোনা যাচ্ছে, অফিসিয়াল না, এবং এটা করতে পারে এক্সেল এন্টারটেনমেন্ট অর্থাৎ ফারহান আখতার। এবার এইটার মানে অফিসিয়ালি কিছু না, এটা কিন্তু কানাঘুষো শোনা যাচ্ছে। তবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বউকে যখন জিজ্ঞেস করা হয়, মানে জিনিয়া সেনকে, তিনি কিন্তু পুরোপুরি এটাকে ডিনাই করে দেন। তো হচ্ছে কি না আমরা জানি না, তবে শোনা যাচ্ছে হয়তো হতে পারে। এবার লাস্ট আপডেট ধুম 4 কিন্তু রণবীর কাপুর অভিনয় করছে, সেটা আমরা সবাই জানি। এবার এর শুটিং শিডিউল আমরা শুনতে পেরেছি, এপ্রিল 2026 থেকে কিন্তু ধুমপুরের শুটিং শুরু হচ্ছে। একটা ডিফারেন্ট লুকে ধুমপুরের শুটিং হবে। রণবীর কাপুর কিন্তু 2টো সিনেমা শুটিং কমপ্লিট করবেন, একটা হচ্ছে নিতেশ তিওয়ারি রামায়ণ, এবং সঞ্জয় লীলা বানসালি লাভ অ্যান্ড ওয়ার। তারপরে কিন্তু এই সিনেমাটার শুটিংয়ের কাজ তিনি শুরু করবেন, ওই 2026 হয়ে যাবে ততদিন। এবং শোনা যাচ্ছে মেকার্সরা কিন্তু দুটো লিড হিরোইনের কিন্তু খোঁজাখুঁজি শুরু করেছেন, এবং ভিলেনেরও সম্ভবত থেকে কোনো অ্যাক্টরকে হয়তো ভিলেন করবে ধুমপুরে মেকার্সরা। এবং আরেকটা কথা শোনা যাচ্ছে, এই যে পুলিশ অফিসারের রোলটা কিন্তু ভিকি কৌশলের কথা ভাবছে আদিত্য চোপড়া। এটা কিন্তু বিশাল বড় আপডেট, ভিকি কৌশলের সাথে কথাবার্তা হচ্ছে আদিত্য চোপড়ার যে পুলিশ অফিসারের জন্য। দেখা যাক পরবর্তীকালের অফিসিয়াল খবর কী আছে, পেলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। এই ছিল ওভারঅল আপডেট। এই আপডেটগুলি নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।